হিদায়াত কেমন গুরুত্বপূর্ণ আল্লাহ তাআলা কোরআনে হাকিমের মধ্যে আমাদেরকে হিদায়াতের শিক্ষা দিয়েছেন। হিদায়াত চাইতে তিনি শিখিয়েছেন। 5 বেলা নামাজে দাঁড়িয়ে আমরা আল্লাহকে বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আপনি আমাদেরকে হিদায়াত দেন, সিরাতে মুস্তাকিম দেখান। সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, আল্লাহ ওই ব্যক্তিদের পথ আমাদেরকে দেখাবেন যে ব্যক্তিদেরকে আপনি নিয়ামত দিয়েছেন সে পথে চলার কারণে। গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন, ইহুদি নাসারা পথভ্রষ্ট গোমরাদের পথ আপনি আমাদেরকে দেখাবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা তাফসীরুল কোরআন বিল কোরআন, এই আয়াতের তাফসীরটা আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের মধ্যে করেছেন, সূরা নিসার মধ্যে করেছেন। 69 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন কোন মানুষগুলো যাদেরকে আমি জান্নাতের পথ দেখাইলাম, যাদেরকে হিদায়াত দেখাইলাম, আল্লাহ বলেন তারা হলো 4 শ্রেণীর মানুষ। কয় শ্রেণীর মানুষ বলুন? আল্লাহ বলেন ওয়ামান ইউতিইল্লাহা ওয়ার রাসূল ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা والصديقين والشهداء والصالحين وحسن أولئك رفيقا। আল্লাহ বলেন যারা নবী রাসূলদেরকে ফলো করবে, যারা আল্লাহর আদেশ মানবে, নবীর সুন্নাহকে ফলো করবে, তারা 4 শ্রেণীর মানুষের সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন, প্রথম শ্রেণী হলো নবীগণ। কারা ভাই? নবীদের সাথে জান্নাতে কারা থাকবে? যারা হিদায়াত পাবে। কারা? যারা ঈমানের উপর থাকবে। কারা? যারা নামাজের উপর থাকবে। কারা বলুন? নবীগণের সাথে আপনার আমার মতো নাখাস্তা মুসলমানের জান্নাত হবে। নবীদের সাথে জান্নাত হলে আরো কিছু দরকার আছে? নবীরে দেখতে চান কে কে? আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন, আমিন। নবীদের সাথে জান্নাতে থাকলে কেমন লাগবে কোন তো? ভাল লাগবো না? মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। বিচার দিনে নিয়ে তুমি চিনে, হাসর দিনে নিয়ে তুমি চিনে, সুপারিশ করিও মাওলারি দরবার। মরণের আগে একবার নসিব হয় যেন তোমারি দিদার। আমিন। ভাইরা আমার, তো যারা হিদায়াতের উপর থাকবে তারা নবীদের সাথে থাকবে। আল্লাহ বলেন প্রথম শ্রেণী তারা নবীদের সাথে জান্নাত হবে। ফাউলাইকা মা'আল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন। 2 নম্বর শ্রেণী হলো মা'আন নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন। উম্মতের মধ্যে সব চাইতে বড় সিদ্দিক যারা, সত্যবাদী যারা, তাদের সাথে জান্নাত হবে। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিকের সাথে আপনার আমার মতো মানুষের জান্নাত হবে। কেমন আবু বকর? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার ব্যাপারে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন। যদি দুনিয়াতে আমি আল্লাহ ছাড়া কাউকে বন্ধু বানাইতাম, ওই লোকটা একমাত্র আবু বকর সিদ্দিক হতো। সুবহানাল্লাহ। এরকম আবু বকরের সাথে আপনার আমার জান্নাত হবে। আবু বকর সিদ্দিককে জানেন, পুরা উম্মতের আমলরে যদি একসাথে করা হয়, আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিজরতের রাতের একটা সিজদা এর চেয়ে বেশি মূল্যবান। সুবহানাল্লাহ। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ঘুমের ঘরে স্বপ্নে দেখলেন যে শামে পুরা আকাশে, তখন মক্কার আকাশে পূর্ণিমার চাঁদ উঠছে।
কিন্তু 4টা টুকরা টুকরা হওয়ার পর প্রত্যেকটা মক্কার ঘরে প্রবেশ করেছে, কিন্তু আবু বকরের ঘরে প্রবেশ করে নেই। সুবহানাল্লাহ কোন। হযরত আবু বকর টেনশন। পূর্ণিমার চাঁদ নিয়ে সবাই কথা বলে, সবাই পূর্ণিমার চাঁদের সৌন্দর্য বর্ণনা করে। পূর্ণিমার চাঁদের টুকরা কাফের মুশরিক সবার ঘরে আসলো, আমার ঘরে আসে নাই কেন? বিদায়া ওয়ান নিহায়া কিতাবের মধ্যে লিখে, দ্বিতীয় রাতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আবার স্বপ্নে দেখলেন মক্কার আকাশে আবারও পূর্ণিমার চাঁদ উঠেছে, কিন্তু আজকে পূর্ণিমার চাঁদ টুকরা টুকরা হয় নাই, বরং পূর্ণ পূর্ণিমার চাঁদ একসাথে আবু বকরের ঘরে প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। খ্রিস্টান আলেমের কাছে সকালবেলায় গিয়ে স্বপ্নের তাবির জিজ্ঞাসা করে, বলুন বিষয়টা কি? তিনি বলে, আবু বকর আগে বলো তুমি কোন এলাকার মানুষ? তিনি বলে, আমি তো মক্কা এলাকার মানুষ। ওই খ্রিস্টান আলেম বলে, আবু বকর তোমার মক্কায় এমন এক ব্যক্তির আবির্ভাব হয়েছে যিনি নবী এবং রাসূল, যিনি পুরা মক্কার মানুষকে যতটুকু ভালোবাসবে ঠিক তার চেয়ে ডবল পরিমাণ একাই তোমাকে ততটুকু ভালোবাসবে। সুবহানাল্লাহ। তোমার সাথে তার ভালোবাসার টুকরা হবে না। বুঝছেন বিষয়টা? তবে আবু বকর এটা কারো কাছে কইও না, তুমি বলবা না কারো কাছে, বললে সমস্যা হবে, ইহুদিরা তোমাকে আঘাত করবে। হযরতে আবু বকর সিদ্দিক ব্যবসার কাজ শেষ করে তিনি মক্কায় গেলেন। কাফের লিডারেরা আবু বকরের কাছে বিচার নিয়ে আসছে, আবু বকর শুনছনি তোমার বন্ধু নিজের নবী দাবি করতেছে, যাও যাও মুহাম্মাদের কাছে গিয়ে বলো এটার দলিল কি, প্রমাণ কি, নিজে যে নবী হইছে এটার দলিল দেখ আমাদের কাছে। জিব্রাইল আমিন আসছে, এটা তো আমি দেখি নাই। কাফেররা বলতেছে আমরা তো দেখি নাই। হযরতে আবু বকর সকাল বেলায় আল্লাহর নবীর দফতরে গেলেন, গিয়ে বললেন, ইয়া মুহাম্মদ, হে রাসূল আরবি, বাইয়িন রু আলামা তাদদাই, আপনি যে নিজের নবী দাবি করতেছেন এটার দলিল প্রমাণটা আমাকে দেন, এটার প্রমাণ দেন, আপনি কিভাবে নবী হলেন? আল্লাহর নবী ফাতাবাসসামা রাসূলুল্লাহ, নবী আরবি মুস্কি হাসলেন। মুস্কি আসার পর আল্লাহর নবী আবু বকরকে বলে, আবু বকর, রুয়াকাল্লাতী রাআইতাহা বিশাম, আরে আমি যে নবী এটার দলিল তো তোমার গত কয়েক রাত আগে যে স্বপ্ন তুমি শামে থেকে দেখেছো, ওই স্বপ্নটাই আমি নবী হওয়ার প্রথম দলিল। সুবহানাল্লাহ। আবু বকর সাথে সাথে ফাকাব্বালা বাইনা আইনাইহি, নবীর কপালে চুমু খাইলেন এবং কালিমা পড়ে মুসলমান হয়ে গেলেন। সুবহানাল্লাহ। উনি একবারও যাচাই আর করা প্রয়োজন হয় নাই, সে আবু বকরের সাথে আপনার আমার জান্নাত হোক। আপনি কি বুঝলেন? নবীজি ওফাতের সময় যখন আল্লাহর নবী আর শক্তি নাই, সোমবারে ইন্তিকাল হয়েছে, এর আগের বৃহস্পতিবারে সন্ধ্যার পরে দুইজন সাহাবীর ঘাড়ে বর করে আল্লাহর নবী মসজিদে নববীতে যায়। সেখানে যাওয়ার পর আল্লাহর নবী একটা ছোট খুতবা দিলেন, সাহাবীদেরকে শেষ বয়ান দিয়েছে। এরপর মসজিদ কেন্দ্রিক আল্লাহর নবী আর কোনোদিন বয়ান দেয় নাই। 4 দিন পরে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। নবী আমার বয়ানের ভিতরে বলেন, বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাআলা খায়্যারা আবদান, আল্লাহ তাআলা তার কোনো এক বান্দাকে স্বাধীনতা দিয়েছেন, বাইনা খাযাইনিল আরদি ওয়াল খুলদি ফিহা ওয়া বাইনা লিকাই রাব্বিহি ওয়াল জান্নাহ। আল্লাহর নবী বলেন, উপস্থিত সাহাবীরা শোনো, আল্লাহ তাআলা আল্লাহর এক বান্দাকে 2টা বিষয়ের মধ্যে স্বাধীনতা দিয়েছেন। একটা হলো সে দুনিয়াতে আরো অনেক দিন বাঁচবে, দুনিয়ার নিয়ামত ভোগ করবে। আর একটা হলো সে মৃত্যুর মাধ্যমে আল্লাহ তাআলার কাছে গিয়ে আল্লাহর মেহমান হয়ে যাবে। 2টা বিষয় থেকে ফাখতারা মা ইনদাহু, আল্লাহর ওই প্রিয় বান্দা আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য মৃত্যুটাকে বেছে নিয়েছেন। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবীরা শুনছেন বয়ানটা, কেউ বুঝেন নাই, কিন্তু আবু বকর বুঝেছেন। এই বান্দা একমাত্র আমার আপনার নবী,
যাকে আল্লাহ অফার করেছেন দুনিয়াতে থাকবেন নাকি আখিরাতে যাবেন। ফাবাকা আবু বকরিন বুকাআন শাদীদা, আল্লাহর নবীর সাহাবী আবু বকর কাঁদে, নবীকে বলে ইয়া রাসূলুল্লাহ قد فديناك بأبنائنا وأنفسنا وأزواجنا وأموالنا يا رسول الله। নবী, আমাদের সব কিছু আপনার জন্য বিসর্জন দিয়ে দিব, তবু আপনি দুনিয়া থেকে বিদায় হবেন এই কথাটা বলবেন না, আপনার বিয়োগ ব্যথা আমরা সহ্য করতে পারবো না। আল্লাহর নবী বলে আবু বকর এই কথা বলবা না, দুনিয়া থেকে বিদায় সবাইকে নিতে হবে, কারণ আল্লাহ বলেছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন। কারণ আল্লাহ বলেছেন নবীরা মরণশীল, সমস্ত নবীরা মরে গেছে। হযরত আবু বকরের কান্না থামে নাই। আবু বকরকে সান্ত্বনা দেওয়ার জন্য নবী দুইটা পুরস্কার ঘোষণা করলেন। নবী বলে আবু বকর শোনো, কাতবানা লাউ কুনতু মুত্তাখিদান খলিলান গায়রা রাব্বি লাত্তাখাযতু আবা বকরিন। আবু বকর এত কাঁদো কেন? তুমি তো আমার এমন প্রিয় মানুষ, যদি দুনিয়ায় জমিনে কাউকে আমি বন্ধু বানাইতাম তুমি আমার বন্ধু হইতা, এত কাঁদো কেন? তুমি তো আমার প্রিয় মানুষ। আবু বকরের কান্না থামে না। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর চেহারার দিকে তাকিয়ে ঝরঝর করে কাঁদে। আল্লাহর নবী আবু বকরকে পুরস্কার দিলেন। সাহাবীরা শোনো, মসজিদে নববীতে ঢোকার জন্য যত সাহাবীদের দরজা কাটা আছে, সমস্ত সাহাবীরা দরজা বন্ধ করে দিবা, শুধু একমাত্র আজকের পর থেকে আবু বকরের দরজা উন্মোচন খোলা থাকবে। সুবহানাল্লাহ। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিআন তাসুদ্দা জামিআল আবওয়াবিল মুত্তাখিদা ইল্লা বাবা আবি বকরিন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বললেন সমস্ত সাহাবীরা দরজা বন্ধ করে দিবা, বাসা থেকে সরাসরি মসজিদে নববীতে আসার দরজা বন্ধ করে দিবা, একমাত্র আবু বকরের দরজা আজকের পর থেকে খোলা থাকবে। সুবহানাল্লাহ। এরপরে আবু বকর কান্না থামে না। কি বুঝলেন? সেই জলিলুল কদর সাহাবীর সাথে ঈমানওয়ালা হিদায়াতওয়ালা বান্দাদের জান্নাত হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এরকম জান্নাতওয়ালা বান্দা আমরা হইতে চাই কিনা বলুন? আল্লাহ তাআলা আমাদের সবাইকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। আচ্ছা, হিদায়াত কি যে চায় সে পায় নাকি আল্লাহ যাকে চায় তাকে দেয়? সবাই হিদায়াত পায় না। ঘরের মানুষ হিদায়াত পায় নাই, কিন্তু ওই হাবশার গোলাম বেলালে হাবশিকে হিদায়াত দিয়ে জান্নাতের মেহমান বানিয়েছেন কে? ঘরের মানুষ খাজা আবু তালেব হিদায়াত পায় নাই, কিন্তু ওই পারস্যের 1250 কিলোমিটার দূরের সালমান ফার্সিকে হিদায়াত দিয়ে জান্নাতুল ফিরদাউসের মেহমান বানিয়েছেন কে? বোঝা গেল অনেক আলেমের ছেলে বন্ড হয় না, আবার অনেক খেটে খাওয়া ক্ষেত কামারের কৃষক বাবাজির ছেলে বড় মুফতি সাহেব হয় কিনা বলেন? আমি বড় আলেম না, কিন্তু আমি ছোট পরিবারের সন্তান। আমার উস্তাদ এই এলাকারই হাফেজ এবং কারি, হাফেজ কারি শহীদুল ইসলাম সাহেব ফকির বাড়ির, উনি আমার উস্তাদ। ওনার চেয়ে আমার বড় দেখা যায়, আমার বয়স মনে হয় বেশি না, আমি ওনার চেয়ে কম হলেও 10 বছরের ছোট, 7-8 বছরের ছোট হব। উনি আমার হাই স্কুল থেকে আইনা আলিফ বাতা শিখায়া, কোরআন শরীফ শিখায়া, পড়াশোনার রাস্তা দেখাইছেন, আর এভাবে পড়তে পড়তে আজকে আপনাদের সামনে বসে গেছে। আলহামদুলিল্লাহ কন। হুজুর আপনাদের সাথেই বসে আছেন। ভাইরা আমার, হুজুর উপরে আসলে খালি আমনের আমি, হুজুর উপরে আসেন, হুজুর নীরব আছে, উপরে আয় না আমরা। তো ভাইরা আমার, তো বুঝলাম আলেমের ছেলে জালেম হয়, আবার ক্ষেত কামারে খেটে খাওয়া ভ্যান চালকের ঠেলা চালকের ছেলে আলেম হয়ে আওয়াজ করে, আসে না নাই? তো বোঝা গেল হেদায়েত কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা অনেক বেশি সহযোগিতা করেছেন তাদের মধ্যে একজন খাজা আবু তালেব। নবীর জন্য, নবীর স্বার্থে, ইসলামের স্বার্থে জেল খেটেছেন। শিয়াবে আবু তালেবের মধ্যে তিনি 3 থেকে 3.5 বছর জেল খেটেছেন। আল্লাহর নবীকে বিদেশি ব্যবসা শিখিয়েছেন। আল্লাহর নবী
সমস্ত আপদ বিপদে যেই মানুষটা সব চাইতে বেশি সহযোগিতা করেছেন তিনি খাজা আবু তালেব। সুবহানাল্লাহ। খাজা আবু তালেব নবীজির বিয়ার খুতবাটাও পড়ছে। সুবহানাল্লাহ কোন। আমি আপনারারে এখন আমি যেটা বুঝাইয়াম দেখেন, এত কিছু নবীর লেগে করলো কিন্তু হেদায়েত পায় নাই। খাজা আবু তালেব হেদায়েত পাইছে? আপনারা জানেন না আবু তালেব জাহান্নামে যাবে? জানেন না? জানেন? শুনছেন? বয়ান শুনছেন? একটা গরম চা দিলে। সম্মানিত ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের চাচা, আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেব, তিনি নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিয়ের খুতবা পড়েছেন। কিতাবটা লিখেছেন ইমাম মুহাম্মদ ইবনে ইউসুফ আশ-শামি আস-সালেহি রাহিমাহুল্লাহ। কিতাবের নাম সুবুলুল হুদা, কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ। এই কিতাবের মধ্যে এটার ঘটনা এসেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিনের বিয়ের খুতবা পড়েছেন খাজা আবু তালেব। কিতাবের নাম সুবুলুল হুদা ওয়ার রাশাদ ফি সিরাতি খায়রিল ইবাদ। এই কিতাবের মধ্যে আছে আল্লাহর পয়গম্বরের বিয়ের খুতবা যখন খাজা আবু তালেব পড়েছেন তখন তিনি আল্লাহর নবীর কিছু সিফত, কিছু গুণ, ক্যারেক্টার বর্ণনা করেছিলেন যেটা আসলেই শোনার মতো, জানার মতো। বিয়ের খুতবার মধ্যে আল্লাহর নবীর ব্যাপারে খাজা আবু তালেব খুতবা দিয়েছেন। এর মধ্যে আল্লাহর নবীর ব্যাপারে বলেছেন, ইন্না মুহাম্মাদান লা ইউজানু বিহি ফাতান মিন কুরাইশিন ইল্লা রুজ্জিহা আলাইহি বিররান ওয়া সিদকান ওয়া আকলান ওয়া নাকলান। উপস্থিত অনুষ্ঠানের মধ্যে খাজা আবু তালেব বলে, শোনেন শ্রোতাবৃন্দ, আমার ভাতিজা আজকে মুহাম্মদ আরবি বিয়ের জন্য এসেছে। আমার ভাতিজার পরিচয় নেন। আমার ভাতিজা এমন একজন সুসন্তান, এমন একজন যুবক যার সাথে পুরা মক্কার মধ্যে কোন যুবকের তুলনা চলে না। কোন যুবককে যদি জ্ঞানের দিক দিয়ে আমার ভাতিজার সাথে তুলনা করেন, মুহাম্মদ আরবির জ্ঞান অনেক বেশি, আমার ভাতিজার সৌন্দর্য বেশি, আমার ভাতিজার শক্তি বেশি, আমার ভাতিজা সব দিয়েই শত শত হাজারো হাজারো যুবকের মধ্যে তিনি আইডল। পুরা মক্কা মদিনা সমগ্র দুনিয়ার মধ্যে এরকম কোন যুবক নাই। তবে মানুষ শোনেন, আমার ভাতিজা ওয়াইন কানা ফিল মালি কুল্লুন, তবে আমার ভাতিজার সম্পদ কম। ফাইনাল মালা জিল্লুন জাইলুন ওয়া আরিজুন মুস্তারজিআ, তবে সম্পদ তো এটা অস্থায়ী ছায়া, এখন আছে তো তখন নাই। আমার ভাতিজার গুণাগুণের অভাব নেই, তবে সম্পদ কম। এই খুতবা দিলেন। বিয়ের সময় নবীজির খুতবাটা যিনি দিয়েছেন, বুঝেনই তো নবীজির সাথে কেমন সম্পর্ক। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দাওয়াতের কাজ শুরু করলেন, হিদায়াত, ঈমান, তাবলীগের প্রচারণা শুরু করলেন। মক্কার কাফের লিডারের দল খাজা আবু তালেবের কাছে এসে নালিশ করলো। কিতাবের নাম সিরাত ইবনে হিশামে উল্লেখ আছে। কিতাবের নাম কি? সিরাত ইবনে হিশাম। খাজা আবু তালেব তিনি বলেন, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আমার ভাতিজা যখন হিদায়াতের বাণী প্রচার করা শুরু করলেন, মক্কার কাফেররা আমার কাছে এসেছে, এরপর আমি আমার ভাতিজারে ডেকে আনলাম, বললাম, ইবনা আখি, ভাতিজা শোনো, ইন্না কওমাকা কাদ জাউনি, তোমার সম্প্রদায়ের মানুষেরা এসেছিল, ওয়াকালু লি কাযা ওয়া কাযা, তারা এই এই নালিশ করেছে, তুমি যেন হিদায়াত ঈমানের প্রচারণা বন্ধ করো, তুমি যেন লাত উজ্জার বিপরীতে না বলো, তুমি যেন তাওহীদের বাণী প্রচারণা থেকে দূরে থাকো, এই অফার করেছে। ফাআবকি আলাইয়া ওয়া আলা নাফসিক, তুমি নিজেরে রক্ষা করো, বাঁচাও, থামো, ভাতিজা আর সামনে বাইরো না। ওয়ালা তুহাম্মিলনি শাইআ মিনাল আমরি মা লা উতিকু বিহি শাইআ, এমন কোন বিষয় যেন চেপে না যায়, এমন কোন বিষয় যেন আমাদের উপর না আসে যেটা তুমি আমি কেউ সহ্য করতে পারবো না। আল্লাহর নবীকে যখন মক্কার কাফেরদের প্রস্তাবনা শোনালেন তার চাচা মুহাম্মদ আরবিকে, আল্লাহর নবী বললেন, চাচা শোনেন, আমার কথা শোনেন,
আল্লাহি খোদার কসম দিয়ে বলি, লাওয়াদাউ শামসা ফি ইয়ামিনি, যদি মক্কার কাফেরেরা আসমানের সূর্যকে আমার ডান হাতে এনে দেয়, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর আসমানের চাঁদকে যদি আমার বাম হাতে এনে দেয়, আলা আন আতরুকা হাদাল আমরা, এই জন্য যে আমি ঈমানের প্রচারণা বন্ধ করে দিব, হিদায়াতের বাণীর প্রচারণা বন্ধ করে দিব, তাবলীগের কাজ বন্ধ করে দিব, কোরআনের তেলাওয়াত বন্ধ করে দিব, নামাজের শিক্ষা বন্ধ করে দিব, কোরআনের শিক্ষা বন্ধ করে দিব। এই জন্য যদি সমগ্র মক্কা মদিনার রাজত্ব আমাকে দেয়া হয়, যদি আসমানের সূর্যকে আমার ডান হাতে দেওয়া হয়, ওয়াল কামারা ফি ইয়াসারি, আর যদি চাঁদকে আমার বাম হাতে দেওয়া হয়, চাচা শুনেন আমার ডিসিশন, হাত্তা ইউযহিরাহুল্লাহু আও উহলিকা ফিহি, হয়তো আল্লাহ তাআলা আমার মাধ্যমে দ্বীনের বিজয় করবেন, কাজ করতে করতে বিজয় হবে, অথবা কাজ করতে করতে আমি মারা যাব, মা তারাকতুহু, তবু আমি ঈমানের প্রচারণা থেকে সরতে পারি না। সুবহানাল্লাহ, ঈমানের প্রচারণা থেকে সরব না। এই কথা বলার পর আল্লাহর নবী চলে গেলেন, রোম থেকে বের হয়ে গেছে। মুফাসসিরিনে মুহাদ্দিসিনে কেরাম বলেন, কিছুক্ষণ পর ভাতিজাকে আবার ডাকলেন, বললেন, ভাতিজা কুল মা আহবাবতা, তোমার যা মন চায় সেই বাণী প্রচার করো। সুবহানাল্লাহ, হিট এসে গেছে ভিতরে। চাচার ভিতরে কি আসছে? হিট আসছে। এমন কি চাচা বলেন, ওয়াল্লাহি খোদার কসম, যেই রবের হাতে আমার প্রাণ, লাইয়াসিলু ইলাইকা বিজামিইহিম, তারা মক্কার সমস্ত কাফেররা একসাথে হয়েও তোমাকে আঘাত করতে পারবে না। ওয়াল্লাহি লাইয়াসিলু ইলাইকা বিজামিইহিম, তারা সমস্ত কাফেররাও একসাথে হয়ে তোমাকে আঘাত করতে পারবে না। হাত্তা ওয়াসাদা ফিত তুরাবি দফিনা, যতদিন পর্যন্ত আমি খাজা আবু তালেব মাটির নিচে দাফন না হব, ততদিন পর্যন্ত তারা তোমাকে আঘাত করতে পারবে না। সুবহানাল্লাহ, এত সাপোর্ট নবীজিকে দিয়েছেন। এত সাপোর্ট দেওয়ার পরেও তিনি কিন্তু আল্লাহর নবীর কালিমা গ্রহণ করেন নাই। বুখারী শরীফের 1360 নম্বর হাদিস, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন দ্বীনের প্রচার করেছেন, চাচাকে দাওয়াত দিয়েছেন, তবু চাচা দাওয়াত নেয় নাই। বুখারী শরীফের হাদিসের মধ্যে এসেছে, লাম্মা হাদারাত আবা তালেব আল ওয়াফাত, আবু তালেবের যখন মৃত্যুর সময় ঘনিয়ে এলো, আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জাআহু রাসূলুল্লাহ, নবীজি মুমূর্ষ চাচার কাছে গেলেন শেষবারের মতো কালিমার দাওয়াত দিতে। নবী আমার গেলেন, গিয়ে দেখে ওয়াইন্দাহু আবু জাহলিন ওয়া আবু উমাইয়া, গিয়ে দেখে শয়তানের দুইটা মাথা আবু জাহেল এবং আবু উমাইয়া বয়ে রয়েছে। নবী বললেন, ইয়া আম্মি কুল কালিমাতান লা ইলাহা ইল্লাল্লাহ উহাজ্জু লাকা বিহা ইনদাল্লাহ। আল্লাহর নবী গিয়ে বললেন, চাচা একবারের মতো কালিমাটা বলেন, আমি আল্লাহর কাছে আপনার জন্য শাফাত করব, সুপারিশ করব। নবী দাওয়াত দিলেন, আর ওই দুইটা কাফেরের লিডার মাথার কাছে বসে আল্লাহর নবীর সাহাবী, আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেবকে বলেন, আবু তালেব আতারগাবু আন মিল্লাতি আব্দুল মুত্তালিব, তুমি নাকি শেষ মৃত্যুর মুহূর্তে ধর্ম ত্যাগ করবা। নবী ঈমানের দাওয়াত দিলেন, হিদায়াতের দাওয়াত দিলেন, তাওহীদের দাওয়াত দিলেন, রিসালাতের দাওয়াত দিলেন, আর তারা কুফরির দাওয়াত দিলেন। আল্লাহর নবীর ব্যাপারে বুখারীর হাদিসে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ লিখেন, ফাআদান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবী দ্বিতীয়বার আবার দাওয়াত দিলেন, আবার তারা দুইজন ফাআদা আলাইহি, নবীর বিপরীতে আরো দুইবার উল্টা দাওয়াত দিলেন। আমার নবী নার্ভাস হয়ে গেলেন, হাই আমি চেষ্টা করতেছি ঈমানের জন্য, তারা কুফরির জন্য, আমি একা, তারা দুইজন, আবার আমি তার ভাতিজা, তারা তার বন্ধু। আল্লাহর নবী টেনশনগ্রস্ত হয়ে গেলেন, হাই কত শত শত হাজার মানুষ ঈমান এনেছে, কালিমার দাওয়াত পেয়ে লক্ষাধিক সাহাবী হয়েছে, কিন্তু আমার ঘরের চাচা আজকে বেঈমান হয়ে মারা যাচ্ছে। ফামাতা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, তিনি কুফরির উপর মারা গেলেন।
ওয়া আবা আন ইয়াকুলা লা ইলাহা ইল্লাল্লাহ, ঈমান আনতে তিনি অস্বীকৃতি জানালেন, ঈমান আনে নাই। আল্লাহর নবী বললেন লা আস্তাগফিরুন্না লাকা ইয়া আম্মি আবি, চাচা আপনার জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাইব। আল্লাহর নবীর চাচা খাজা আবু তালেব কাফের অবস্থায় মারা গেলেন। দুইজন বন্ধু আবু জাহেল এবং আবু উমাইয়া খুশিতে বাকবাকুম পায়রা। আবার আমার নবী অপর দিকে কাঁদেন, চাচা ঈমানহীন অবস্থায় মারা গিয়েছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন নবী আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার জন্য যখন মনস্থ করলেন, আমার আল্লাহ জিবরাইল আমিনকে দিয়ে আয়াত পাঠায়া দিলেন, সূরাতুত তাওবার 113 নম্বর আয়াত। আল্লাহ তাআলা আমার নবীকে জানায়া দিলেন, নবী ওয়া মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আন ইস্তাগফিরু লিল মুশরিকিন। নবী, কোন নবী রাসূল মুমিন আল্লাহওয়ালা বান্দাদের জন্য জায়েজ নয় যে তারা কাফেরের জন্য দোয়া করবে। দোয়া করার অনুমতি নাই, কারণ তিনি কাফের অবস্থায় মারা গিয়েছেন, কুফরের অবস্থায় মারা গিয়েছেন। আল্লাহর পয়গম্বরের দিল শান্ত হয় না, চাচা ইন্তিকাল করেছে কুফরের উপর। আমার নবীকে আল্লাহ ফাইনালি সান্ত্বনা দেওয়ার জন্য সূরাতুল কাসাসের 64 নম্বর আয়াত নাজিল করে আল্লাহ বলেন, নবী ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। নবী, আপনি যারে ভালোবাসেন তারে আপনি হিদায়াত দিতে পারবেন না, কিন্তু আসমানওয়ালা আমি আল্লাহ যারে চাই তারে হিদায়াতের দৌলত দিয়ে জান্নাতের মেহমান বানায় দেই। সুবহানাল্লাহ। আমার নবীর চাচা ঈমান আনতে পারেন নাই, ঘরের মানুষটা ঈমানহীন অবস্থায় মারা গেছে। মুসলিম শরীফের হাদিস, আমার নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, ইন্না আহওয়ানা আহলিন নারি আযাবান আবু তালেব, আমার চাচা আবু তালেবের জাহান্নামীদের মধ্যে সবচাইতে সহজ শাস্তি হবে। কি শাস্তি হবে? ওহুয়া মুনতাইলুন বিনালাই মিন নারিন, দুইটা আগুনের তৈরি জুতা পরায়া দেয়া হবে। ওয়াগলি মিনহুমা দিমাগুহু, আবু তালেবের ওই আগুনের জুতার প্রখমের কারণে, তাপের কারণে মগজটা টকবক করে ফুটতে থাকবে। নাউজুবিল্লাহ। ঈমানহীন অবস্থায় মারা গিয়েছেন। আপনাকে আমাকে আল্লাহ ঈমান দিয়েছেন, আপনাকে আমাকে আল্লাহ কি দিয়েছেন? ঈমান দিয়েছেন। আলহামদুলিল্লাহ কোন। কিন্তু ভাই, আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা ঈমান আনেন নাই, কিন্তু ওই পারস্যের বেলালে হাবশির ঈমান দিছে কে বলেন? আপনি কি বুঝলেন? আমার বাপ বালা মানুষ হইল না, কিন্তু যে রিক্সাতে আমি চলাফেরা করি এই রিক্সাওয়ালা আল্লাহ হয়ে গেছে। বিষয়টা এরকম হয়েছে না? এই হইল আল্লাহর কারিশমা। হুজুর আলোচনা করবেন, অনেক ভালো আলোচক, আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাল্লাহ? আপনাদের কষ্ট হইতেছে? কষ্ট হইতেছে? কষ্ট হইলে শেষ করে দিব, মানে আমার বয়ান আর কি। তো বয়ানটা শেষ হোক। হুজুর কষ্ট হইতেছে? আমনে এখন আপনারা, আমার যদি সামর্থ্য থাকতো তো আমি করে এখন সাথে টাকা নিয়ে আসি নাই, থাকলে আপনারা 20,000 টাকা দিয়ে যাইতাম, যে আপনারা ভাগ করে লয়ে যান, একজনের মুরব্বীর নেতা বানায়। ভালোবাসা, হাদিয়া, ঘুষ না, এটা হাদিয়া। আপনারা হইছেন সলিড মানুষ, আগের মানুষটি মুখ দেখতে হয়েছে নিয়ে। আমরাও তো প্রতিদিন মাহফিল করি, আমরা জানি না? আমরা বুঝি না মানুষ কে লেগে আয় নাই। আলোচনা কি খারাপ হইতেছে? আলোচনার ডিমান্ড খুব বেশি পোষা। আলোচনার যদি খারাপ হয় আমার করা কিছু না, আমি আল্লাহর কোরআন কইতাছি, ঠিক না? কোরআন সত্য না? হ্যাঁ দাদা, কলা গাছের ডাক বেড়া হইলে আগ। হ্যাঁ, ইস্তেমাত গেছিল আইন। আলহামদুলিল্লাহ, যাক বেড়াই একটা, আগের ডাত না পরের ডাত? দূর। হ্যাঁ, ইয়াস মা, নারায়ে তাকবীর, মাশাআল্লাহ। দেখছেন নি কই আলছে? যাক। তো যেটা কইতেছিলাম, ঘরের মানুষটা ঈমান আনে নাই, কিন্তু পারস্যের হযরতে বেলালে হাবশিকে ঈমান দিয়ে জান্নাতের মেহমান বানাইছে কে? বুখারী শরীফের হাদিস, সহিহ বুখারীর মধ্যে ইমাম ইসমাইল বুখারী রাহিমাহুল্লাহ হাদিস উল্লেখ করেছেন সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহুর ব্যাপারে এবং বেলালে হাবশির ব্যাপারে। তারা ঈমানের জন্য কত কষ্ট স্বীকার করেছেন।
ঈমানের জন্য, তাওহীদের জন্য, রিসালাতের জন্য কত কষ্ট স্বীকার করেছেন শুনবেন? শুনবেননি? সুবহানাল্লাহ। আমি আন্দাজও করতে পারব না এত কষ্ট। বুখারী শরীফের হাদিস, ইমাম ইসমাঈল বুখারী রাহিমাহুল্লাহ হাদিস লেখেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সনদে বর্ণিত হাদিস, হযরতে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনার কারণে তার মর্যাদা কত, এমন মর্যাদা পৃথিবীর ইতিহাসে স্বর্ণাক্ষরে তার নামটা লেখা থাকবে কিয়ামত পর্যন্ত। বেলাল হাবশীর আলোচনা প্রশংসা দুনিয়াতে চলবে। এটা চাইছেন কে? আল্লাহ চাইছেন। আল্লাহ চাইছেন দেখেই তো এরকম হইছে। আল্লাহ যদি না চাইছেন হইতো? ঈমানের জন্য, তাওহীদ রিসালাতের জন্য হযরতে বেলাল হাবশীর মর্যাদা কেমন হয়েছে শুনুন। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন তিনি মেরাজের রাতে জান্নাত পরিদর্শন করলেন। মেরাজের রাতের পর ফজরের নামাজের সময় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হাদিস, আল্লাহর পয়গম্বর ফজরের নামাজের পর সাহাবীদের দিকে মুখ ফিরিয়ে বসার পর বিলালকে বললেন, ইয়া বিলাল হাদ্দিসনি বিআরজা আমালিন আমিলতাহু ফিল ইসলাম। বেলাল বলো, তুমি ইসলাম আনয়নের পর, ইসলাম গ্রহণ করার পর এমন কি আমল করলা যে আমলটা করার কারণে ফা ইন্নী সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, গত রাতে আমি জান্নাতুল ফিরদাউস পরিদর্শনের করার সময় জান্নাত যখন ঘুরে ঘুরে দেখছিলাম তখন তোমার জুতার আওয়াজ আমি জান্নাতে শুনে এসেছি। সুবহানাল্লাহ। সামি'তু দাফানা আলাইকা বাইনা ইয়াদাইয়া ফিল জান্নাহ, বলো কাহিনী কি? হযরতে বেলাল হাবশী কাঁদে, কারণ তার গোপন আমলটা সাহাবীদের সামনে প্রকাশ পেয়ে যাবে। আর এই ঈমানের কারণে বেলাল হাবশীর এই দাম। হযরতে বেলাল হাবশী বলে, ইয়া রাসূলুল্লাহ মা আমিলতু আরজা আমালিন ফিল ইসলাম, ইসলাম গ্রহণ করার পর আমি তো বিশেষ কোনো আমল করি নাই, যে আমলটার কারণে আমার এত দাম, এমন কোনো বিশেষ আমল আমার নাই গো নবী। তবে আমি ইন্নী লাম আতাতাহহার তুহুরান ফি সাতি লাইলিন আও নাহারিন ইল্লা সাল্লাইতু রাকাতাইন বিহাদাত তুহুর। তবে নবী, দুনিয়ার এই ঈমান আনয়নের পরবর্তী সময় থেকে যখন এই ওযু করতাম তখন ওই ওযুর মাধ্যমে আমি 2 রাকাত তাহিয়াতুল ওযু নামাজ পড়তাম। সুবহানাল্লাহ। এর বাইরে নবী আমার কোনো বিশেষ আমল নাই। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী বললেন, বেলাল এটাই তোমার আমল, এটাই তোমার বিশেষ আমল। নবী আপনাকে আমাকে এই হাদিসের মাধ্যমে শিক্ষা দিয়েছেন, পবিত্রতা অর্জন করার পর কোন ঈমানদার যদি নিয়মিত তাহিয়াতুল ওযু 2 রাকাত নামাজ পড়ে মর্যাদা দিয়ে ধন্য করবেন কে? জোরে বলেন কে? বেলাল হাবশী ঈমানের কারণে দামি হয়ে গেছে। কেমন দামি চিন্তা করেন। মক্কায় কৃতদাস, যার চেহারা সুন্দর না, যাকে মনিব উমাইয়া বিন খালফ ভালো কাজের জন্য ব্যবহার করত না, রোদে কাজ করাইত, যিনি সুন্দরের দিক দিয়ে অনেক সুন্দর ছিলেন না, কুচকুচে কালো, নিচের ঠোঁটটা অনেক মোটা, দাঁতগুলো ফাঁকা ফাঁকা, আঙ্গুলগুলো ফাঁকা ফাঁকা। বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর তাওহীদের জন্য এত কষ্ট করেছেন যে ধরনের কষ্ট অন্য কোন সাহাবী করেন নাই। ওনাকে আঘাত করা হয়েছে, ফুটন্ত জ্বলন্ত আঙ্গারের মধ্যে ওনাকে গায়ের কাপড় খুলে টানা হেঁচড়া করা হয়েছে, গায়ের চামড়াগুলি খুলে গেছে। সেই বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনাকে আল্লাহ তাআলা এই তাওহীদের জন্য, ঈমানের জন্য এত দাম দিলেন। যেদিন মক্কা বিজয় হয়েছে, সিরাতে ইবনে হিশাম এবং সিরাতে মুস্তাফার মধ্যে ইদ্রিস কান্দালাবী রাহিমাহুল্লাহ লিখেছেন, বেলাল হাবশীকে এত দাম আল্লাহ দিয়েছেন, যেদিন মক্কা বিজয় হয়েছে সেদিন আল্লাহর নবী বেলাল হাবশীকে নিয়ে খানায়ে কাবায় প্রবেশ করেছে। সুবহানাল্লাহ। ইযা জাআ নাসরুল্লাহি ওয়াল ফাth
وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْ ইন্নাহু কানা তাওয়াবা। আল্লাহ বলেছেন, নবী যেদিন মক্কা বিজয় হলো, মানুষ দলে দলে ইসলামের ছায়া তলে এসেছে। আপনার করণীয় হবে, আপনি আল্লাহর তাসবিহ পড়েন, আল্লাহর কাছে তওবা করেন। আমার নবী আল্লাহর প্রশংসা গুণগান গাওয়ার জন্য খানায়ে কাবায় প্রবেশ করলেন। আল্লাহর নবী হযরতে আবু বকরকে ডাক দেন নাই, আল্লাহর নবী হযরতে ওমরকে ডাকেন নাই, নিজ জামাতা খাজা আবু তালেবের আপন খুব কাছের মানুষ হযরতে আলীকে ডাকেন নাই, হযরতে ওসমানকে আল্লাহর নবী ডাকেন নাই, হযরতে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মক্কা বিজয়ের দিন তিনজন সাহাবীকে ডাকলেন, তোমরা আমার সাথে খানায়ে কাবায় প্রবেশ করবা, এদিকে আসো। আল্লাহর নবী প্রথমেই হযরতে ওসমান ইবনে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এরপর আল্লাহর পয়গম্বর হযরতে উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। এরপরেই আল্লাহর পয়গম্বর 3 নম্বর সাথী বানাইলেন বেলাল ইবনে রাবাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। সুবহানাল্লাহ। তিনজন সাহাবীকে নিয়ে আল্লাহর নবী খানায়ে কাবায় প্রবেশ করলেন। যিনি ঈমানের জন্য কষ্ট করেছেন, আল্লাহ তাকে দাম বাড়ায় দিতেছে। সুবহানাল্লাহ কোন জোরে সুবহানাল্লাহ কোন। আল্লাহর নবী দার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিলালান, নবীজি বিলালকে ডাকলেন। কেন ডাকলেন? এবং আল্লাহর নবী আমারহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি তার আদেশ করলেন। আল্লাহর নবী বললেন, আইয়াস আদা ফাওকা জহরিল কাবা। নবী বললেন, তুমি কাবার উপরে ওঠো। বিলালকে বললেন, কোথায় ওঠো? জোরে বলেন, কোথায় ওঠো? আল্লাহর নবী বললেন, বেলাল তুমি কাবা শরীফের উপরে ওঠো এবং আইয়ু আলিনা কালিমাতাত তাওহীদ, তুমি তাওহীদের আওয়াজ দাও, আযান দাও। সুবহানাল্লাহ। বিলালে হাবশী কালিমার আওয়াজ দেওয়ার জন্য, একত্ববাদের আযানের ধ্বনি দেওয়ার জন্য খানায়ে কাবায় উঠিয়েছেন কে? জোরে বলেন, সম্মান দিয়েছেন কে? কেন দিয়েছেন? ঈমানের জন্য। কেন দিয়েছেন? ঈমানের জন্য। তখনও কিন্তু সমস্ত কাফেররা ঈমান আনে নাই। বিলালে হাবশীকে ওই খানায়ে কাবার উপরে ওঠা, এই অবস্থায় যখন তিনি আযান দিচ্ছেন, কয়েকজন কাফেরের ভিতরে জ্বলা শুরু হয়ে গেছে। কারণ কিছুদিন আগেই তো বিলালে হাবশী এই মক্কার গোলাম ছিল, এখন নবীজির সাথে খানায়ে কাবার মেহমান। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বিলাল যখন আযান দেয়, এই দৃশ্যটা দেখার পর হযরতে হারিস ইবনে হিশাম, তিনি তখনও কাফের রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেই ফেলেছেন, ইয়া লাইতানি মিত্তু ক্বাবলা আন আরা বিলালান ফাওকা জহরিল কাবা। হায়রে, আমার যদি মৃত্যু হয়ে যাইতো, বিলালকে কাবা শরীফের এর উপরে দেখার আগে যদি আমি মরে যাইতাম, সহ্য হইতেছে। গরিবের ঘরের ছেলে যদি বেশি শিক্ষিত হইয়া বড় চাকরি পায়, অহংকারীদের সহ্য হয় না। কইতেছে, যদি বেলাল কাবায় উঠে আযান দিতেছে, এটা দেখার আগে যদি মরে যাইতাম। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু তখনও ঈমান আনে নাই। তিনি বললেন, লা আকুলু শাইআ, আমি কিছু বলতে চাই না, কারণ আমি যদি কিছু বলি, আল্লাহ তাআলা এমন একজন ফেরেশতা নিয়োগ করেছেন যা সব কিছু মুহাম্মদ আরবির কাছে বলে দিবে। হযরতে আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, লা আকুলু শাইআ লাউ কুলতু লা আখবারতু হাযিহিল হাসবাউ। আমি যদি আজকে বেলাল সম্পর্কে কিছু বলি, ওই যে পাথরগুলো দেখা যায়, হাসবা মানে পাথর, ওই পাথরগুলো বেলালের পক্ষে মুহাম্মাদের কাছে যায় বলে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবীর কাছে জিবরাইল আমিন চলে আসছে। আয়েশা বলে, ইয়া নবী আল্লাহ, আপনার দুইজন অধীনস্থ ব্যক্তি যারা এখনো কুফরির উপর আছে, তারা বেলালকে নিয়ে এরকম আলোচনা করছে, তাদের ভিতরে জ্বলন ধরেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন হযরত আবু সুফিয়ান এবং হারিস ইবনে হিশামের কাছে গেলেন, গিয়ে বললেন, তোমরা এই কথা বলছো ঠিক না? তারা বলে, এই জি ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী কয়, অহংকার ভালো না। সুবহানাল্লাহ। কোন আল্লাহর নবী যখন তারা দুইজনকে গিয়ে এই খবরটা দিলেন,
তারা বুঝতে পারলেন এই লোকটা মিথ্যা না, আসলেই ওহী এসে গেছে। সুবহানাল্লাহ। তারা সাথে সাথে ঈমান এনে দিয়েছে। সুবহানাল্লাহ। সাথে সাথে ঈমান এনে মুসলমান হয়ে গেছে। খানায়ে কাবার উপর উঠে কোন কোন মুফাসসিরিনে কেরাম বলেছেন, খানায়ে কাবার দরজায় উঠে হযরত বিলাল আযান দিচ্ছেন। আযান দেওয়ার সময় যখন আযানটা তিনি সুন্দর কণ্ঠস্বরে দিচ্ছেন, কিছু কাফের তখনও মুসলমান হয় নাই, একসাথে বলা বলি করতেছে, আরে বেলাল আযান দেয়, ইয়ারকি মারতেছে। তারা অনেক সময় ইয়ারকি মারে মারে নকল করে না, কেউ কথা বললে আবার রিপিট করে। তারা 5-6 জন বেলালের আযানটাকে বিকৃত করার জন্য সাথে সাথে আযান দিতেছে। এদিক দিয়ে তাদের মধ্যে একজন কাফের ছিল, নাম আবু মাহজুরা। তার আওয়াজটা আল্লাহর নবীর কানে এসেছে। আল্লাহর পয়গম্বর রাহমাতুল লিল আলামিন বিলালের আযান শেষ হওয়ার পর আবু মাহজুরা সহ তাদেরকে ডাকলেন, বললেন, কাহিনী কি, তোমরা কে কে আযান দিছো বলো। সবাই বলে, আমরা আযান দিছি। আল্লাহর নবী বললেন, তোমরা যাও, আবু মাহজুরা তুমি দাঁড়াও। দাঁড়ালেন। আল্লাহর নবী বললেন, আবু মাহজুরা আবার আযান দাও। তিনি কাফের, তবু আবার আযান দিছে। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর এরপর তারে কয়েকটা হাদিয়া দিলেন। এরপর আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু মাহজুরার কপালে হাত দিলেন, বুকে হাত দিলেন এবং একটা ফু দিলেন। কি দিলেন? আবু মাহজুরা বলেন, নবী যখন আমার বুকে হাত দিলেন, সাথে সাথে মুহাম্মদ আরবির ব্যাপারে আমার যে ঘৃণা ছিল, বেলালে হাবশির ব্যাপারে আমার যে ঘৃণা ছিল, ইসলামের ব্যাপারে আমার যে ঘৃণা ছিল, কোরআনের ব্যাপারে যে আমার অহংকার ছিল, নবী যখন আমার আযান শোনার পরে আমার বুকে হাত দিল, সাথে সাথে ইসলাম এবং মুহাম্মদ আরবির প্রতি আমার দিলে ভালোবাসা জমে গেছে। সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন, বারাকাল্লাহু ফিকা ওয়া বারাকাল্লাহু আলাইকা, আল্লাহ তাআলা তোমার ভিতর এবং বাহিরে কল্যাণ দান করুক। সুবহানাল্লাহ। এরপর ওই মজলিসেই আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন খানায়ে কাবায় আযান দেওয়ার জন্য আবু মাহজুরাকে মুয়াজ্জিন নিয়োগ করেছেন। সুবহানাল্লাহ। বেলাল হাবশী কিন্তু মক্কা বিজয়ের পরে নবীজির সাথে মদিনায় চলে গেছেন, আর এদিক দিয়ে খানায়ে কাবায় আযান দিতেছে কে? আবু মাহজুরা। কে? আবু মাহজুরা। হযরত বিলাল হাবশীর মর্যাদা ভাই এত দাম। হযরত বিলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি ঈমান আনার কারণে, ঈমানের কারণে হযরতে সাহাবায়ে কেরাম, বিশেষ করে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কথা বলতেন, আতাকা সাইয়্যিদুনা আতাকা সাইয়্যিদানা, আমাদের একজন নেতা আরেকজন নেতাকে আজাদ করেছে। অর্থাৎ আমাদের একজন নেতা আবু বকর, তিনি আমাদের আরেকজন নেতা, তখন কৃতদাস ছিলেন, বিলালকে আজাদ করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী ওয়াফাতের পর বিলাল হাবশী তিনি মনস্থ করলেন মদিনায় থাকবেন না। এই বিষয়টা নিয়ে বাড়াবাড়ি আছে, বেশি কথা বলবো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এর কাছে দরখাস্ত করলেন, থাকতে চাই না, চলে যাব। আল্লাহর পয়গম্বরের সাহাবী আবু বকর বেলালকে বলেন, না, তুমি মুয়াজ্জিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি তো আল্লাহর নবীর নিয়োগপ্রাপ্ত মুয়াজ্জিন, তোমার চাকরি তোমাকেই করতে হবে। সুবহানাল্লাহ। হযরত বেলাল বলে, না না না, যে জমিনে আমার নবী নাই সেই জমিনে আমার আযান ভাল লাগে না, আমি আযান কারে শোনাবো? হযরত আবু বকর বলে, তবু তোমাকে আযান দিতে হবে, কারণ তুমি নিয়োগ পেয়েছো নবীজির পক্ষ থেকে। হযরত বেলাল বলে, আবু বকর শোনেন, ইন কুনতা ইন্নামা ইশতারাইতানি লিনাফসিক ফামসিকনি বিল মাদিনা। আবু বকর, আপনি যদি আপনার নিজস্ব কাজের জন্য ইসলামের শুরুর জামানায় আপনার পকেটের টাকা খরচ করে আজাদ করে থাকেন, আমার এই মুহূর্তে মদিনায় রেখে দেন, আমার কোনো আপত্তি নাই। ওয়া ইন কুনতা ইশতারাইতানি লিল্লাহ, আর যদি ইসলামের শুরুর জামানায় আল্লাহকে খুশি করার জন্য আমাকে আজাদ করে থাকেন, আমাকে ছেড়ে দেন, আমি যে কোনো ভূখণ্ডে গিয়ে আমি আল্লাহর গোলামি করতে চাই। সুবহানাল্লাহ। এই যুক্তি দেওয়ার পর আবু বকর সিদ্দিক বলে, বিলাল, আমি তো তোমাকে আজাদ করেছি আমার আল্লাহর জন্য, তোমার ইচ্ছা যা খুশি তা করো। সুবহানাল্লাহ।
এরপর বিলাল হাবশী যুদ্ধে চলে গেছে, মদিনায় ছিলেন না। ভাইরা আমার, এই দাম মূল্য কিসের জন্য হয়েছে? কিসের জন্য হয়েছে? ঈমানের জন্য। কিসের জন্য? ঈমানের জন্য। ঈমান যদি আপনার আমার মধ্যে মজবুত থাকে, তাহলে এইভাবে আপনাকে আমাকে দামি বানাইবেন কে? আল্লাহ বানাইবেন।